হ্যালো বন্ধুরা, কেমন আছো? ডেইলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। তো এখন বাজে সন্ধ্যে 6টা মতো। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এখন চলে আসছি একটা জায়গাতে শপিং করার জন্য। আর সামনেই তো দুর্গাপুজোতে আর বেশি দিন বাকি নেই। তো দেখলাম সবাই প্রায় কম বেশি শপিং করা শুরু করে দিয়েছে। কেউ জামা কাপড় কিনছে, বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কোথায় ভালো পাওয়া যায় সেজন্য। আর আমরাও ভাবলাম যে আমরাও ওখানে বসে থাকি, যাই একটু ঘুরে আসি, কোথায় কেমন কালেকশান আছে দেখতে। তো সেই জন্য আমরা চলে এলাম সন্ধ্যাবেলা। সামনে একটা শপিং মল রয়েছে, ওই শপিং মলে একটু কেনাকাটা করতে, ঘুরে ঘুরে দেখবো কী কী নতুন কালেকশান আসছে। মলের ভিতরে আমরা ঢুকে গিয়েছি, আর এখন চলন্ত সিঁড়ি দিয়ে আমরা আমাদের পছন্দের মেন কাউন্টারে যাচ্ছি, যেখান থেকে আমরা কেনাকাটা করব। তো এখানে আমার শাশুড়ি মা থাকলে বেশ মজাই হতো, কারণ শাশুড়ি মা এই চলন্ত সিঁড়িতে উঠতে পারে না, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে যায়। আমরা খুব হাসি, মজা লাগে যে চলতে গেলেই লাফিয়ে লাফিয়ে উঠে, এই পড়ে যাবে এরকম এরকম করে। তো আমরা চলে এলাম, এখন স্মার্ট বাজারে ঢুকে গেছি। তো আমরা এলে বেশিরভাগই স্মার্ট বাজারেই আসি এখান থেকে জিনিসপত্র কেনাকাটার জন্য। তো এই যে দেখছেন ডাব্বার কালেকশান, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের সমস্ত ভ্যারাইটির ডাব্বা রয়েছে। আর এই রকম ডাব্বা যে আমাদের বাড়িতে কত রয়েছে তার ঠিক নেই। তো এগুলোর দাম কিন্তু সবসময় একই থাকে না। তো আমরা যখন দেখি প্রাইসটা একটু কম থাকে তখনই কিনি। তো আমরা যখন কিনেছিলাম তখন 99 টাকাতে এরকম ছোটো বড়ো মাঝারি সাইজের 3টে করে ডাব্বা থাকে 99 টাকা নেয়। আর এখন দেখলাম ওখানে লেখা ছিল 99 থেকে 199 পর্যন্ত বিভিন্ন সাইজের ডাব্বা ছিল। তো এখন মনে হয় পুজোর কালেকশান নতুন আসবে, তো তার জন্য হয়তো আগে যত স্টক ছিল সবগুলোকে কমে করে দিয়ে দিচ্ছে। তো এখন চলে আসছি এই কাঁচের কিছু বয়াম দেখতে। তো এই কাঁচের জার আগে একবার নিয়ে গিয়েছিলাম, 109 টাকাতে এই দুটো কাঁচের জার দেয়। আর আমাদের ওদিকে একটা একটা ছোটো ছোটো কাঁচের জার এগুলো কিনতে এখন 80 টাকা 90 টাকা লাগে। তো এখানে দেখলাম কমেই দিচ্ছে, তাই ভাবলাম একটা কাঁচের জার নিয়ে রাখি। আর যেহেতু দুটো পাচ্ছি 109 টাকাতে, সেটা নিয়ে নেওয়াই ভালো। আর এখানে দেখুন কত বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন সাইজের কাঁচের গ্লাস রয়েছে। তো আমার বর বলছিল কিছু কাঁচের গ্লাস নেওয়ার জন্য। আমি বললাম না থাক, আমাদের বিয়েতে এত কাঁচের জার এত কাঁচের সেট পাওয়া গেছে না, মানে আমরাই শপিং মলে ঘুরে ফেলবো। তো এই যে এখানে রয়েছে সমস্ত স্টিলের জিনিসপত্র। এখানে আবার রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু যেহেতু স্টিলের জিনিসপত্র আমাদের লাগবে না, তাই আমি এমনি দেখেই চলে এলাম। এই বোতলের কথা আর বলতে পারবো না, বোতলও রয়েছে আমাদের ঘরে অজস্র, তাও দেখলেই কম দামের মধ্যে পেলে একটু নিয়ে যাই। আর এখানে এইবারে আমি এইরকম কালেকশান প্রথম দেখলাম, এই নুনের ডাব্বা, তারপরে রয়েছে বিভিন্ন গুঁড়ো মশলা রাখার ডাব্বা। তো এগুলো কিন্তু বেশি দাম নয়, ওই 19 টাকা 20 টাকা বা 23 টাকার মতো, বিভিন্ন সাইজের আছে, তো সেই মতো দাম। তারপর আমরা একটু ঘুরছি চারদিক ঘুরে ঘুরে। এখন দেখুন কত কালেকশান রয়েছে। এই চলে এলাম, এখানে রয়েছে বিভিন্ন বেড কভার। তো আমাদের যেহেতু কাপড় দোকান রয়েছে, সেহেতু আমরা বেড কভার বা জামা কাপড় সেভাবে খুব একটা কিনি না, তাই দেখতে তো ক্ষতি নেই, ওই জন্য দেখতে যাচ্ছি। আর এটা এখন আসছি পাপোশ কেনার জন্য। আমাদের বাড়িতে যে দুটো পাপোশ রয়েছে ওগুলো ধুয়ে দিলে না এখন বর্ষাতে শুকোয় না, তাই ভাবলাম একটা পাপোশ কেনা যাক। পাপোশ দেখা চলছে। আর এখানে দামও কিন্তু মানে সব কিছুতে সমান দাম নয়, তো যেটাতে কম দাম বলে মনে হওয়ার কথা ওটাতে বেশি দাম নেয়। তো আমরা এটা কিনেছি, এর দাম মোটামুটি নিয়েছে 199 টাকা নিয়েছে। তো দরকার ছিল কিনে নিয়েছি, সাইজটাও ভালো ছিল আর খুব সফট ছিল, যাতে জলটা টেনে নেয় তার জন্য। আর এখন চলে এসেছি এই গ্রসারি আইটেমে। তো আমরা বাড়ি থেকেই চাল আনি বরাবরই, কিন্তু তাও যখন বাড়ি যাওয়ার সুযোগ হয় না তখন এই শপিং মল থেকে চাল কিনি, ডাল কিনি, চিনি কিনি। তো সববারে কিন্তু সমান রকম চাল ডাল পাওয়া যায় না। তো কোনো কোনো সময় দেখি চাল নিয়ে গেলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার দেখি কোনো কোনো সময় চাল নিয়ে গেলে সে চাল তাড়াতাড়ি সেদ্ধ হয় না। তো এখানে রয়েছে বিভিন্ন সমস্ত ডালের আইটেম রয়েছে, ডালও আমরা নিয়ে যাই। ডালটা খুব ভালো, 2-3 বার নিয়ে গেছি ডালটা বেশ ভালো। তো দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটা জায়গায় প্রাইস লেখা রয়েছে। তো আমরা নিলাম এখান থেকে, ডাল নিলাম, চালটা বাড়িতে রয়েছে তাই চাল নিলাম না। তারপর চলে এলাম তেলের কাউন্টারে। তো দেখুন কত রকম তেল রয়েছে, কত রকম কোম্পানির তেল, সরিষার তেল, সূর্যমুখী তেল, আরও কত রকম তেল রয়েছে। তো আমাদের দুটো তেল লাগবে, একটা সাদা তেল লাগবে আর মানে রিফাইন অয়েল, আর সরিষার তেল লাগবে। ওই জন্য আমরা বেছে বেছে এখন তেল নিচ্ছি। আর পাশে যে ইনি রয়েছেন উনি বলে দিচ্ছেন কোন প্যাকেটের তেল বেশি আছে, কোন প্যাকেটের তেল কম আছে, সেই মতো করে দুটো তেল নিয়ে নিলাম। আর এখন চলে আসছি এই যে সমস্ত রকম মানে এগুলো হচ্ছে ফ্রিজের আইটেম, ওই পনির, চিজ, যা যাবতীয় হয় এইসব কিছু। তো আমাদের এসব লাগবে না, কারণ যেহেতু আমাদের ফ্রিজই নেই। আর এখানে দেখুন
আলু তার আবার বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন রকম দাম, কোথাও 21, কোথায় 45, কোথায় 35, কোথায় 28, কোথায় 36, এইরকম দাম লেখা আছে। তো পচা আলুর হয়তো কম দাম, বা উন্নত মানে ভালো আলু তার হয়তো বেশি দাম। আর এখন মাশরুম, এই মাশরুমটা নেওয়ার কথা বললাম, কিন্তু আমার বর বললো যে এখানে লেখা আছে 70 টাকা মতো, কিন্তু বাইরে থেকে কিনলে 50 টাকা লাগে। তাই জন্য বললাম থাক, আর এখানে স্টোরের মাল তো ফ্রিজে রাখা আছে, তো বাড়িতে নিয়ে গিয়ে তো রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, তার থেকে বাইরে থেকেই কিনবো। আর এই যে এখানে এসে দেখলাম একটা নতুন ফল, কিউই ফল। তো এই কিউই ফলটা আমরা কখনো খাইনি, তার জন্য বললাম একটা নিয়ে দেখো। এই 3টা আছে, 3টা মানে 200 টাকা পড়ছে, তো একটা নিয়ে নিলাম এই কিউই ফল। এই শপিং মল এমন একটা জায়গা, এখানে এলে আসার সময় ভাবি যে কিছু কিনবো না, এমনি ঘুরে ঘুরে চলে আসবে, কিন্তু এখানে একবার ঢুকে গেলে না কিছু না কিছু ঠিক কিনতেই হয়, মানে কিনা হয়ে যায়। তো সেই মতো আমরা আসছিলাম কিছু জিনিস কেনার জন্য, কিন্তু এখানে এসে তো অনেক জিনিসই কিনে ফেললাম। তো আমরা এখানে যে কাউন্টারে এসেছি, এখানে পাওয়া যায় সুজি, ময়দা, আটা, কর্নফ্লেক্স, যা যাবতীয়। তো এখান থেকে ওই সুজির প্যাকেটটা তুলছি, কারণ বাবার জন্য সুজি লাগবে, সুজি। তারপরে এখান থেকে এখন বেসন, কর্নফ্লেক্স এইসব নেওয়া হচ্ছে আর কি। এগুলো একটু শপিং মলে একটু কমে পাওয়া যায়। তো এগুলো কিন্তু কেনার কথা ছিল না আমাদের, আমরা এসেছিলাম যে আমাদের বাড়িতে কিছু জিনিসপত্র নেই, সেগুলো একটু কিনবো আর বাবাকে একটু জায়গাটা ঘুরে দেখাবো, তার জন্য। কিন্তু এখানে এসে তো একটা জিনিসের জায়গায় 4টা জিনিস কেনা হয়ে যাচ্ছে। আর এই যে প্যাকেটে মুড়ি পাওয়া যাচ্ছে, তো এই মুড়ি প্যাকেট দেখে দুজনে এখন হাসাহাসি করছে, যেভাবে এখন মুড়ি বিক্রি করা হচ্ছে। আর গ্রামের দিকে তো এভাবে মুড়ি মানে বিক্রি হয় না, সবাই বাড়িতে বাড়িতে মুড়ি ভাজা হয়। আর এখন যেহেতু মুড়ি ভাজার চলটা উঠেই গেছে, তো সবাই মুড়ি কিনেই খায়, কিন্তু এরকম প্যাকেটে মুড়ি, তাও শপিং মলে সুন্দর করে সাজানো, তো দেখে দুজনে হাসছে। তো এখন আমরা চলে এলাম কর্নফ্লেক্স কেনার জন্য। তো মোটামুটি আমাদের আইটেম যা যা কেনার দরকার ছিল কিনে নিয়েছি, একটু ঘোরাঘুরি করলাম। তারপরে এই যে চারিদিকটা একটু দেখলাম, বাবাকে বললাম যে এখানে কেমন কি প্রাইস। বলছে দরকার নেই বাবা, এখানে যেটা আমি বাইরে 200 টাকা দিয়ে কিনতে পারবো সেটা এখানে 500 টাকা। তো ঘোরার জন্য ঠিকই আছে, তাই ঘুরলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। বলছিলাম আরও কিছুক্ষণ থাকার কথা, কিন্তু বাবা বললো না, শরীরটা ভালো লাগছে না, তো চলো। তাই আর কি আমরা আবার লিফট দিয়ে উপরে চলে এলাম। আসলে আমাদের যে কাউন্টারটা ছিল ওটা ছিল নিচে, তো এখন লিফট দিয়ে উপরে চলে এলাম, এখান দিয়ে এখন আমরা বেরিয়ে যাব। তো রাস্তা দিয়ে এখন বাড়ি ফিরছি, আর আমার বর ও আসছে পিছনে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।